আসসালামু আলাইকুম। এই গল্পটা হলো এমন একটা ছেলের যে অ্যাডমিশন টাইমের একদম লাস্ট 30 দিনে চলে আসছিল, যখন তার কাছে কোনো রাস্তাই ওপেন ছিল না, যখন তার বন্ধুরা এসে বলতেছিল কিরে মামা সিলেবাস কয়বার রিভিশন দিলি, কিন্তু ও মনের ভিতর জানতো যে ভাই এখনো সিলেবাসের তো অর্ধেকও ঠিকভাবে শেষ করা হয় নাই। প্রতিটা এক্সাম যাইতো, নাম্বার খারাপ আসতো, হয়তোবা অফলাইন কোচিং এ যে নাম্বারটা পর্যন্ত সে চেঞ্জ করে দিয়েছিল, জাস্ট মা বাবাকে বুঝ দিত যে না মা বাবা এখনো আমার প্রিপারেশন ভালো যাচ্ছে, ইনশাল্লাহ আমি কোনো না কোনো একটা ভার্সিটিতে আমি চান্স পেয়ে যাব। কিন্তু ওর ভিতরের এই ডিপ্রেশনটা যে মা বাবাকে খুশি করতে হবে, সবার সামনে আমার একটা মান সম্মান আনতে হবে, একটা যোগ্যতা দেখাতে হবে যে না আমিও পারি, যেটা আমি কলেজের একদম ফার্স্ট ইয়ারে দেখছিলাম। আর আজকে যখন আমার একদম ফাইনাল এক্সামিনেশন টাইম আমার চলে আসছে, একদম মোস্ট ক্রুশিয়াল অ্যাডমিশন টাইমে চলে আসছে, কিন্তু তখনও সে পারতেছিল না। কিন্তু হঠাৎ করে সে একদিন ভাবলো যে আমার লাইফ এরকম করে আর চালানো যাবে না, নিজের রেসপন্সিবিলিটি নিজের কাছে নিতে হবে, এবং এমন একটা পারফেক্ট প্ল্যান সে বানাইলো যার ফলে সে লাস্টের 30 দিন নিজের সর্বোচ্চ এফোর্ট দিয়ে বাংলাদেশের সব টপ ভার্সিটিতে টপ সাবজেক্টে সে চান্স পেয়ে গেল। এবং এই গল্পটা ভাই কার বলতেছেন? এই গল্পটা আমি তোমাদের কথা বলতেছি। আজকের ভিডিওতে আমি আপনাদের একদম কনভিকশন আনাই দেবো বা আপনাদের একদম বিশ্বাস করাই দেবো যে আপনাকে আমি যে প্ল্যানগুলো বলবো, এই প্ল্যানগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনার লাইফের আপনার এটা বিগেস্ট অ্যাডমিশন কামব্যাক হবে। এবং এই ভিডিও আপনি অন্য কোনো ভিডিওর সাথে মিলাইলে ভাই কোনো লাভ নেই, এটা টোটালি আপনাদের জন্য একদম একটা ইউনিক একটা ভিডিও হতে যাচ্ছে ইনশাল্লাহ। তাহলে ভাই আমরা স্টেপ কথা না বলে ভাই আমরা শুরু করি। দেখেন, সবার আগে প্রথম কথা, আমার দিকে তাকা। প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা পড়ার মানে যোগ্যতা আছে? যোগ্যতা মানে বুঝিস? ইচ্ছা আছে? মানে আসলে কি নিজেকে চেঞ্জ করতে চাস? যদি 8 থেকে 10 ঘন্টা তুই যদি নিজে পড়ার ইচ্ছা রাখিস তাহলে ভিডিও দেখ, নাহলে ভিডিও থেকে এখনই বেরো যা, কোনো দরকার নেই তোর মতো মানুষের, কারণ অলরেডি কম্পিটিশন ভাই খুবই টাফ। ওকে, তার মানে যদি ভাই আপনার নিয়ত থাকে, তার মানে আপনি ভাই ভিডিও এখন দেখতেছেন, তাহলে ফার্স্ট যে স্টেপে আসে ফরমোস্ট এবং স্টেপ 1 হলো কি ভাই, মেক অ্যাচিভেবল গোলস। আপনাদেরকে এখন অনেকে ব্রেইন ওয়াশ করতেছে আনফরচুনেটলি যে 1 মাসে আমরা সিলেবাস আবার শুরু থেকে পড়ে আবার শেষ করে ফেলবো। তুই সিলেবাস শেষ করবি বা কখন? তুই রিভিশন দিবি বা কখন? তুই কোশ্চেন প্র্যাকটিস করবি বা কখন? এইটা একটা টোটালি কমপ্লিট একটা ফালতু একটা কথা। তাহলে ভাই আমি কি বেসিক করবো না? ভাই আমি কি কোশ্চেন করবো না? ভাই আমি কি প্র্যাকটিস করবো না? জি ভাই তুমি করবা, বা সেটা করবা কিসের ফরম্যাটে বলো তো ভাইয়া? তুমি সেটা করবা হলো ম্যারাথনের ফরম্যাটে। এবং এই ম্যারাথনগুলা আমি আপনাদেরকে নেওয়াই দেব, একদম টু দি পয়েন্ট ম্যারাথন হবে, যে ম্যারাথনে করে আজকে গত বছরে 24 ব্যাচ থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট সবগুলা পাবলিকে চান্স পেয়ে গেছে। আপনার যদি বিশ্বাস না হয় আমি আপনাকে দেখাই দিতে পারি। দেখেন, এটা হলো আমার জবের এক্সাম। দেখেন কত মানুষ করছে, 78,000 মানুষ করছে। ফিজিক্সের রাজশাহী ম্যারাথন কত মানুষ করছে? 35,000 মানুষ করছে। গুচ্ছে ম্যারাথন কত করছে? 38,000 মানুষ করছে। তার মানে কি লাস্ট পর্যন্ত তারা লেগেছিল। তাদের ক্ষেত্রে তার একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল, তাদের ক্ষেত্রে ম্যারাথন আমি দিয়েছিলাম পরীক্ষার 1 দিন আগে 2 দিন আগে মাত্র, তারপরও তারা সেটা পড়ে ম্যাক্সিমাম আউটপুট নিয়ে গেছে। তার মানে এই গোল্ড লেকচারগুলা, যেটা এইবার ইনশাল্লাহ তার থেকেও 2x থেকে 3x আপডেটেড ভার্সন আপনারা পাবেন, সেটা তুমি যদি পড়ে যাও তাহলে তোমার সিলেবাসও শেষ হবে, তোমার মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্টও তুমি দেখলা, তোমার কোশ্চেনও প্র্যাকটিস হলো, তোমার রিভিশন দিতেও বারবার ওই একই জিনিস তুমি রিভিশন দিয়ে একটা বেস্ট এক্সাম দিতে পারবা। তার মানে ভাই আপনাকে কি এখন ম্যারাথন দেখতে হবে? আমি চ্যাপ্টার কি পড়বো না? আমি কি যেগুলো আমার উইক টপিক সেগুলো কি বেসিক থেকে পড়বো না? পড়বা, বাট তোমার সেগুলো করতে হবে কি, সেগুলো তোমার তো করতে হবে কি ভাই, স্পেসিফিক টপিক তুমি পড়বা। কি পড়বা ভাই তুমি? সেটা হলো তোমার স্পেসিফিক টপিকস তুমি পড়বা। এখন যদি বলো 30 দিন আমি সব করতে যাবো, তাহলে ভাই হবে না। এটা তোমারও মনের মধ্যে আছে যে ভাইয়া পসিবল না, যেখানে প্রতিটা কোচিংয়ে পেপার ফাইনাল পরীক্ষা চলে, যেখানে তুমি একদম তলানিতে আসো, তোমাকে তোলার জন্যই ভাইয়া আসছে, বাকি সবার কথা বলে যাও, ভাইয়া আর তুমি মিলে ইনশাল্লাহ সবচেয়ে বেস্ট রেজাল্ট নিয়ে আসবো। নেক্সট, ডিসঅ্যাপিয়ার, পুরা গায়েব হয়ে যাও। সোশ্যাল মিডিয়া অফ, ইনস্টাগ্রাম অফ, ফেসবুক অফ, হোয়াটসঅ্যাপ অফ, টেলিগ্রাম অফ। কার বিয়ে হচ্ছে না হচ্ছে, শীতের সময় আসছে, একটু চল মামা একটু ভাপা পিঠা খাই, খেজুরের পিঠা খাই, হ্যান পিঠা খাই, ত্যান পিঠা খাই, সব বাদ। আগামী 30 দিন টোটালি বাদ। আজকে 20 তারিখ, 19 তারিখে তোর খুলনা ভার্সিটির এক্সাম, এরপর তুই শ্বাস নেওয়ার সময় পাবি না। এই 30 দিন নিজের সর্বোচ্চটা এফোর্ট দিতে হবে, এবং আমি তোকে কথা দিচ্ছি তুই যা এফোর্ট দিবি তার থেকে ভাইয়া বেশি এফোর্ট দিব। তার মানে কি, এই পুরো জিনিসকে তোমার ডিস্ট্রাকশনকে ভুলে যাও, ফোন ফেলায় দাও, সবকিছু ফেলায় দাও। এখনই ভাইয়া পারফেক্ট টাইম, নিজেকে এখন ভাই একটা চেঞ্জ মানুষ আনতে হবে, যে পড়াশোনাও ভালো, অ্যাডমিশনও ভালো, এবং আল্লাহর কাছেও একটা প্রিয় বান্দা হতে হবে এই কয়দিনের মধ্যে। কথা বুঝে গেছে? তার মানে কি নিজের সব ডিস্ট্রাকশন ভাই টোটালি সাইডে ফেলো, না ফেলালে কোনো সমস্যা নেই, ভিডিও দেখার কোনো দরকার নেই, উদাই তুমি এমনিও পারবো না, সো বাদ দাও। সো নিজের মধ্যে যেটা রাখতে হবে ভাই ফেলাইতে হবে। নেক্সট ভাই, মেক প্ল্যানার। আপনাকে প্ল্যানার বানাতে হবে। প্ল্যানারটা কি? যেমন কালকে আপনাদের ভাইয়া, কালকে রাত 9টায় মাথার মধ্যে মুখস্থ কর, কালকে রাত 9টায়, 21 তারিখ রাত 9টায়, 21 তারিখ রাত 9টায় আপনাদেরকে ভাইয়া টপ 50
ফিজিক্সের ম্যারাথন আসবে এবং এই ম্যারাথনটা কি 12 ঘন্টা প্লাস যাবে, 12 ঘন্টা প্লাস যাবে। কারণ কে বলতে ভাইয়া 12 ঘন্টার বেশি পড়াশোনা করতে হয় না, কিভাবে আমরা পড়াশোনা করবো? এই বেটা তোকে পুরো জিনিসটা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে পড়াই দিচ্ছি, একদম টোটাল প্রতিটা ভার্সিটি আপনার কভার হয়ে যাবে। কেউ যদি বলে ভাই সব ভার্সিটি কভার হবে, জি, ঢাবি কভার হবে, খুবই কভার হবে, সিইউ কভার হবে, আরইউ কভার হবে, জিএসটি কভার হবে, এইচএসটিও কভার হবে, কুমিল্লা ভার্সিটি কভার হবে, অ্যাগ্রি কভার হবে, আর কি আছে, সব কভার হবে। কারণ কি এখানে আপনাকে সেইভাবেই পড়ানো হবে। আপনি কালকে ক্লাস করেন, আধা ঘন্টা করেন, তাইলেই আপনার বিশ্বাস হয়ে যাবে যে বান্দা আমি কিচ্ছু পারতাম না, হয়তোবা 30 বা 40% সিলেবাস জানতাম, ভাইয়া কিভাবে অনেক কষ্ট হয়েছে ভাই, একটা ক্লাসের পিছনে অনেক পরিমাণ এফোর্ট দিতে হয়। এটা আপনার অ্যাডমিশন লাইভের ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস হবে ইনশাল্লাহ। তার মানে কি আপনাকে ভাই মেক প্ল্যান করতে হবে। ক্লাস তো করবেন, ক্লাস করার পরে কি করবেন, এটাই আপনি কমপ্লিট করবেন এবং পরের দিন থেকে আপনার কি করতে হবে, প্রতিদিন আপনি যে প্ল্যানার বানাবেন যে আজকে আমি 2টা চ্যাপ্টার শেষ করব, সেই 2টা চ্যাপ্টার শেষ করে আপনি কিভাবে ক্রস দেবেন যে যা ইনশাল্লাহ আজকে চ্যাপ্টার শেষ হয়ে গেছে। চিন্তা করেন তোমার যখন কামব্যাকের প্রথম দিনই যখন তুমি পুরো সিলেবাসটা একবার শেষ করে ফেলছো আমার সাথে, চিন্তা করো তোমার কনফিডেন্স স্কাই রকেটে থাকবে। কেউ এসে তোকে বলতে পারবে যে তুই সিলেবাস শেষ করিস নাই? কেউ বলতে পারবে না। তার মানে যখন ভাইয়া এত কষ্ট করতেছি, কিন্তু ভাই কষ্ট আছে এখানে 12 ঘন্টা, সবার মনে হয় সবাই আমার সাথে টিকতে পারবে? হয়তো দেখবা কালকে ক্লাস শুরু করছে 1000 মানুষ, লাস্টে আছে মতো 10 জন মানুষ, এটাই ভাই কম্পিটিশন। সো আপনি ভাই থাকতে পারবেন কিনা নিজেকে জিজ্ঞেস করেন। তারপর কি ভাইয়া আর কি পড়বো, রিড, কি কোশ্চেন প্র্যাকটিস করবো এবং কি ভাই আমি রিভিশন দিব, খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এখন দেখেন অনেকে বলতে পারে বই পড়ো, গাইড পড়ো। আমি দেখি কিছু মানুষ এসে বলতেছে এটার জন্য এই বই, এটার জন্য এই কোর্স, এটা পাগল মানে আপনি কি পাগল? এটা পসিবল? ইজ ইট পসিবল? একটা শেষ করতে যে আরেকটা পরীক্ষা চলে আসবে? হবে না। তার মানে কি এখানে আপনাকে এক্সপার্ট সলিউশন নিতে হবে। আপনাকে এবার বুঝতে হবে আপনার অ্যাডমিশন জার্নি অন্যদের অ্যাডমিশন জার্নি না। 24-এ আমিও ম্যারাথন নিয়েছিলাম। আমি যখন বলতেছি ওইবারও সবচেয়ে বেশি কষ্ট অ্যাডমিশন টাইমে আল্লাহর রহমতে আমিই করছিলাম। আমি বলতেছি না কোনো টিচার এত কষ্ট করে না কত বছর আপনাদের অ্যাডমিশন টাইমে আমি করছিলাম। এটা আপনি ক্লাসের লেকচার আওয়ার দেখলেই আপনি বুঝতে পারেন। ওইবারও ওরা বিশ্বাস দেখাচ্ছিল, ইনশাল্লাহ এবারও আপনারা বিশ্বাস দেখাবেন এবং সেকেন্ড টাইম তো ভাই আসেই যারা গতবার ক্লাস করছিল। তার মানে এখানে কি ভাই আপনাকে কি করতে হবে, রিভিশন, কোশ্চেন প্র্যাকটিস এবং রিড, কোশ্চেন প্র্যাকটিস আর যে রিভিশন, এটা ভাই কোথা থেকে করবেন? এটার একটাই সলিউশন, ম্যারাথন। ভাই আপনি এত কেন বলতেছেন ম্যারাথন? এই ম্যারাথনে কি হয় না বেসিক থেকে অ্যাডভান্স কভার? এই ম্যারাথনে কি হয় না একসাথে 500 থেকে 600 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন প্র্যাকটিস করানো হয় যা 10,000 কোশ্চেনের সমান? এই ম্যারাথনে এমন কি হয় না, এই ম্যারাথনে 95%-এর বেশি কমন আসে। এই ম্যারাথন এমনই ম্যারাথন, কথা বুঝে গেছে? সো আপনার ভাই এখানে তিনটার জাস্ট একটাই মেইন পিলার কি থাকবে, ম্যারাথন। চিন্তা করেন আপনি একটা বাড়ি বানাচ্ছেন, যে বাড়িতে আপনি প্রথম সপ্তাহে আপনার পুরো সিলেবাসটা আপনি একবার শেষ করে ফেলছেন, আপনার কি লেভেলের কনফিডেন্স থাকবে? তারপর আপনি জাস্ট এখানে সুন্দর মতো বাড়ি বানাতে পারবেন, নিজের ইচ্ছা মতো চ্যাপ্টার বসাতে পারবেন, নিজের ইচ্ছা মতো আপনার যা স্ট্রং করতে হয় আপনি করতে পারবেন। বাট 30 দিনের চিন্তা করো, তুমি শুধু চ্যাপ্টারই করতেছো, কখন তুমি রিভিশন দিবা, কখন তুমি সিলেবাস কমপ্লিট করবা, কখন কি করবা? তাই আমাদেরকে ভাই অ্যাটাকিং মোডে খেলতে হবে, কথা বুঝে গেছে? নিজের সর্বোচ্চটা আমরা কালকে থেকে দেবো। তারপর কি ভাই স্মার্ট ওয়ার্ক, ব্যাকওয়ার্ড স্ট্র্যাটেজি মানে কি? ব্যাকওয়ার্ড স্ট্র্যাটেজি মানে তোমাকে এবার সাজেশন ওয়াইজ পড়তে হবে। কি ওয়াইজ পড়তে হবে? সাজেশন ওয়াইজ পড়তে হবে। এমন কিছু ফলো করতে হবে যেই টপিক থেকে সব ভার্সিটিতে কোশ্চেন আসে। কারণ দেখেন আপনার যদি কোনো কারণে খুলনা ভার্সিটিতে পরীক্ষা খারাপ হয়ে যায়, আপনার পুরো মোরাল ভাই ডাউন হয়ে যাবে। এবং আমি বলতেছি আপনি খুলনাতে যদি সবচেয়ে বেস্ট প্রিপারেশন নেয়, যদি আল্লাহ না করো যদি কোনো কারণে পরীক্ষা খারাপ হয়, তাহলে কি আপনার মনের মধ্যে আসবে যে আচ্ছা খুলনার প্রিপারেশন নিছিলাম, বাকি পরীক্ষা আমি কি করবো? পরীক্ষার তো গ্যাপ আছে মতো 5 থেকে 6 দিন। তাই আমি বারবার বলতেছি এই যে দেখেন আপনি কি করবেন, আপনি হলো ভাই এখানে যাবেন, যাওয়ার পরে দেখেন এটা আপনার ভার্সিটি, আপনার লাইভ সেকশন লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো। এখানে আপনি কি করবেন, জাস্ট এই যে নোটিফাই মিতে আপনি ক্লিক করে রাখবেন এবং এখানে কিভাবে আপনি ওয়েটিং মোডে দিয়ে রাখবেন। কালকে আমরা কটার সময় ভাই? রাত 9টার সময়, নভেম্বর 21 তারিখে রাত 9টার সময় আমরা কি ভাই এই ম্যারাথনটা নেব। সো ম্যারাথনটা নেওয়ার মেইন পারপোজকে আপনার সিলেবাস আমি আপনার কামব্যাকের প্রথম দিনই আমি আপনাকে একবার শেষ করে দেবো। বলো এর থেকে বেস্ট কোনো কামব্যাক প্ল্যান হতে পারে? আমার মনে হয় না। সেমভাবে ভাই কেমিস্ট্রি আসবে, সেমভাবে ম্যাথও আসবে, বাট এটা সব ডিপেন্ড করে আপনারা কালকে যদি একই সাথে লাইভে সবাই যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে আমি আনবো, না হলে আমি আনবো না। আমার কি দরকার এত কষ্ট করা? নেক্সট, স্টাডি লেস রিপিট মোড। বারবার বলতেছি ভাইয়া 1000টা বই, 1000টা কোর্স করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। তুমি গর্তের মধ্যে আসো। বলতো এত গাইডলাইন, এত কোনো কিছু, নিজের মধ্যে কোনো কনফিডেন্স আসতেছে? কারণ তুমিও ব্যাক অফ দ্য মাইন্ডে জানো এটা ঠিক না, যেটা ঠিক না সেখান থেকে তুমি কোনো দিন শান্তি পাবা না। এটা একদম মুদ্রা একটা কথা। তার মানে আপনাকে এখানে কি করতে হবে? আপনাকে এখানে একটা জিনিসই জাস্ট ফলো করতে হবে, আবার ওই একই কথা। সেটা হলো কিভাবে আপনাকে অ্যাটাকিং মোডে খেলতে হবে। আপনাকে একবারে পুরো সিলেবাসটা শেষ করে দেন ওখানে কি কি আমার উইক পয়েন্ট আছে দেন ওইগুলো কিভাবে ঠিক করতে হবে। এটার জন্য ভাই আপনাকে একটাই কাজ করতে হবে, সেটা কি ভাই? ম্যারাথন।
ম্যারাথন, আবারও একই কথা আসতেছে ঘুরে ফিরে, ম্যারাথন। আগে ম্যারাথন করব, সব আমি একবার পুরাটা শেষ করার চেষ্টা করব, যেখানে সমস্যা হবে দেন আমি চ্যাপ্টারে যাব। এটাই আপনার বেস্ট সলিউশন। কথা বোঝা গেছে? তাই আমি বারবার বলতেছি, কেউ যদি এই ম্যারাথনটাই, কালকের ম্যারাথনটা যদি 5 থেকে 6 বার শেষ করে যেতে পারে, ও যে ভার্সিটিতে পরীক্ষা দিয়ে ফিজিক্সে 90%-এর উপরে কমন পাবে একদম। যত কঠিনই করুক, যত হার্ডই করুক, ইনশাল্লাহ। সবচেয়ে হার্ড করলেও 80%-এর উপরে সে কমন পাবে ইনশাল্লাহ। আর যদি ভাই কোশ্চেন ইজি করে বা কোশ্চেন ট্রেন্ড ওয়াইজ করে, তাহলে তো ভাই কোনো কথাই নেই। তারপর কি ভাই, নেভার ডিসকাস, কাউকে কথা বলার দরকার নাই যে আরে আমি তো ম্যারাথন দেখতেছি, কোশ্চেন প্র্যাকটিস করতেছি, হ্যান্ড করতেছি, আমি চান্স পেয়ে যাবো, না, কোনো দরকার নেই। কাউকে কিচ্ছু বলবো না, একদম শাটডাউন, মুখ একদম বন্ধ। কে কি বললো না বললো সব বাদ, ঠিক আছে? সকল ধরনের ডিস্ট্রাকশন আপনি বাদ দেন। কারণ কি, দেখ আমি বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির সর্বশ্রেষ্ঠ যে বিষয়ে বানাইছে, তোর আচরণ যদি পশু পাখির মতো হয়, পশু পাখির মতো কি কোনো রুলস মানিস না, কোনো রেগুলেশন মানিস না, যখন যা মন চায় নামাজ পড়িস না, মানে ইচ্ছা মতো, ঠিক আছে, প্লেজার সিকিং অ্যাক্টিভিটিস করে বেড়াচ্ছিস, মানে যা যা মন চায়, ঠিক আছে, যা ইচ্ছা তাই করতেছিস, এটা কারা করে? পশু পাখিরা করে। তুই কি পশু পাখি? না, তুই হলে কি সর্বশ্রেষ্ঠ জীব। তার মানে কি, সেখানে আপনাকে কি ভাই অবশ্যই সেরকম আপনার সেন্সিবল বিহেভিয়ার করতে হবে। সবার সাথে বলে বেড়ানো যাবে না, জিনিসটা নিজের মধ্যে রাখতে হবে। ইনশাল্লাহ ভাই এটা রেজাল্টের দিন আসবে। আচ্ছা, নেক্সট, ডোপামিন ডিটক্স, সকল ফোন, সকল ধরনের যে প্লেজার সিকিং অ্যাক্টিভিটি, সেগুলো আপনি বাদ দেন। আমি আপনাদেরকে শুরু থেকে একটা মেসেজ বারবার দেওয়া ট্রাই করতেছি, শরিয়া অনুযায়ী আপনি যদি না চলেন, আপনি আপনার জীবনে কোনোদিন ভাই শান্তি পাবেন না। তাহলে এটাই কি অ্যাডমিশন টাইমের একটা বেস্ট টাইম, যেখানে আপনার লাইফের এত ডিস্ট্রাকশন আছে, যার জন্য আপনি নামাজটা পর্যন্ত ঠিকভাবে পড়তে পারেন না, সেই সব কিছু আপনি বাদ দিয়ে দেন। বাদ দিয়ে শুধু পড়াশোনা করবেন, আল্লাহর কাছে দোয়া চাবেন যে আল্লাহ, এখন তো আমি শুদ্ধ হয়ে গেছি, আমাকে ক্ষমা করে দাও। এবং নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রেষ্ঠ দয়াবান বা সবচেয়ে দয়াশীল তিনি, ঠিক আছে? তো আল্লাহ যদি আপনার উপর রহমত দেয়, তাহলে ইনশাল্লাহ আপনি কালকের মাধ্যমে সেরা একটা প্রিপারেশন স্টার্ট করবেন এবং আপনার পড়াশোনাতে আর অনিচ্ছা থাকবে না। এবং কালকের ক্লাসে আমি তোকে একদম বিশ্বাস করাই দিব যে আগামী 30 দিনেও তুই কালকে যেরকম এফোর্ট দিছিস, সেরকম এফোর্ট যদি কন্টিনিউয়াসলি তুই প্রতিদিন 8-10 ঘন্টা পড়তে পারিস, তাহলে তোর সিলেকশন কোথাও ভাইয়া যাচ্ছে না। এবং ভাই আমি লাস্টে একটা কথা বলি, তাহলে আমি কি বললাম আবারও, যে ভাইয়া কালকে আপনি ভার্সিটি ইউনিটে ম্যারাথনে আসবেন। দেখেন, এই যে একজন মেসেজও দিয়ে দিচ্ছে, সেটা কি ভাই আপনার রাত 9টার সময় 21 তারিখে। এবং দেখেন, যদি বিশ্বাস না হয় তাহলে ম্যারাথনের একটু ভিউগুলো দেখেন। এবং এখান থেকে আমি তো বললাম, পাবলিকে যদি 30,000 সিট থেকে 20,000 স্টুডেন্ট আমার এখান থেকে পড়ে গেছে। এবার আমি নেক্সট টপিকে আসি, বা নেক্সট জিনিসে, সেটা কি আপনার ভার্সিটি ইউনিটের ম্যারাথন ব্যাচ। এখানে ব্যাচ চলে আসছে, দেখেন ফাইটার ব্যাচের মধ্যে ম্যারাথন ব্যাচ। এখানে আপনাকে প্রতিটা জিনিস ওয়েবসাইট আকারে দিয়ে দেওয়া হবে, এবং এটার দাম কত? মাত্র 500 টাকা। বাংলাদেশের এত প্রিমিয়াম একটা জিনিস মাত্র 500 টাকায়। আপকামিং যত ম্যারাথন হবে, প্রতিটা ভার্সিটির আমি আলাদা করে ম্যারাথন দিব। এবং এটা বুঝতেই পারতেছো গত বছর এটার ইম্প্যাক্ট কী ছিল, এবং এই বছর ইনশাল্লাহ এর থেকেও বিগেস্ট ইম্প্যাক্ট আমাদের হবে। কারণ এইবার আমাদের ওয়েবসাইট আছে, এবার আমাদের রিসোর্সেস ভালো, এবার আমাদের এক্সাম সিস্টেম ভালো, এবার আমাদের সব কিছু আগের থেকে ফার বেটার। মাত্র কত ভাইয়া? 500 টাকায়। এবং এটা আপনি পাবেন কি, কালকে ম্যারাথনের আগ পর্যন্ত এই অফারটা থাকবে। জাস্ট নিচে থেকে যেয়ে ভর্তি হয়ে যাবেন, এবং কালকের ক্লাসটা সম্পূর্ণ ফ্রি। কালকেরটার জন্য কোনো টাকা দিতে হবে না, আপনি জাস্ট আসবেন, ক্লাস করবেন, দ্যাটস ইট। কারো কাছে যদি মনে হয় যে আমার কাছে এখন 500 টাকাটা নেই, এরকম আল্লাহ হয়তো বা কারোর সাথে এরকম ইনজাস্টিস করে নাই, বাট যদি কারো কাছে আল্লাহ যদি পরীক্ষায় ফেলায়, তাহলে তার ক্ষেত্রে কি কোনো টেনশন নিয়েন না। আপনাকে আমি ইন্টারনেটেই পুরা ইউটিউবের উপরে আমি আপনার পুরো প্রিপারেশন আমি নেওয়াই দেবো, ঠিক আছে? অ্যাটলিস্ট একটা ভার্সিটির হলেও আমি আপনাকে নেওয়াই দেবো। বাকিগুলো কি আপনার এখানেই আমরা একদম ডিটেল ম্যানারে আমরা ব্যাচের মধ্যে পড়াশোনা করবো ইনশাল্লাহ। তাহলে যান, নতুন কোনো প্ল্যান দেখেন না, নতুন কোনো ভিডিও দেখেন না। আপনার এখন এই অবস্থা থেকে ওঠার একটা মাত্রই সলিউশন হলো, সেটা কি, আপনাদের অ্যাটাকিং মোডে খেলতে হবে। আমাদের একবারে পুরো সিলেবাসটা নিয়ে বসতে হবে, ইম্পর্টেন্ট টপিক দেখবো, কনসেপ্ট পড়বো, ওটার উপর ধাপ ধাপ কোশ্চেন প্র্যাকটিস করবো। কালকে আমরা ইনশাল্লাহ 12 ঘন্টায় 600 থেকে 650 কোশ্চেনের প্র্যাকটিস করবো। এবং এই কোশ্চেন করার পরে তুই বলবি, তুই আমারে কোশ্চেন ব্যাংক দে বেটা, দেখ আমি পারি কি পারি না, ইনশাল্লাহ, ঠিক আছে? তো দেখা হবে কালকে রাত 9টায়। সবাই ভালো থাকেন, খুশি থাকেন, আল্লাহ হাফেজ।